শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক নাম্বার ৪ ন কর্মণামনারম্ভান নৈষ্কর্ম্যং পুরুষোয় শ্রুতে ন চ সন্ন্যাসনাদেব সিদ্ধিম সমধিগচ্ছতি। শব্দার্থ: না কর্মণাম শাস্ত্রীয় কর্মের অনারম্ভাত অনুষ্ঠান না করে নৈষ্কর্ম্যং কর্মফল থেকে মুক্তি পুরুষ মানুষ ও শ্রুতে লাভ করে না চ ও সন্ন্যাসনাৎ কর্মত্যাগের দ্বারা এব কেবল সিদ্ধিম সাফল্য সমধিগচ্ছতি লাভ করে। অনুবাদ: কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। তাৎপর্য: শাস্ত্রের নির্দেশ অনুযায়ী বিধিনিষেধের আচার করার ফলে যখন অন্তর পবিত্র হয় এবং জড়বন্ধনগুলি শিথিল হয়ে যায়, তখন মানুষ সর্বত্যাগী জীবনধারায় সন্ন্যাস আশ্রম গ্রহণ করার যোগ্য হয়। অন্তর পবিত্র না হলে, সম্পূর্ণভাবে কামনা বাসনা থেকে মুক্ত না হলে সন্ন্যাস গ্রহণ করার কোনো মানেই হয় না। মায়াবাদী জ্ঞানীরা মনে করে সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করা মাত্রই অথবা সকাম কর্ম পরিহার করা মাত্রই তারা তৎক্ষণাৎ নারায়ণের মতো ভগবান হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ তা অনুমোদন করছেন না। অন্তর পবিত্র না করে জড়বন্ধন মুক্ত না হয়ে সন্ন্যাস নিলে তা কেবল সমাজ ব্যবস্থায় উৎপাতেরই সৃষ্টি করে। পক্ষান্তরে যদি কেউ ভক্তিযোগে ভগবানের সেবা করেন, তবে তার বর্ণ ও আশ্রমজনিত ধর্ম নির্বিশেষে তিনি ভগবানের কৃপা লাভ করেন। ভগবান নিজেই সেই কথা বলেছেন, স্বল্পমোপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। এই ধর্মের স্বল্প আচরণ করলেও জড়জগতের মহাভয় থেকে ত্রাণ পাওয়া যায়।